আমি ফেলেছিলাম। আপনি? হ্যাঁ, আমি আসলে তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম। বাসতাম বলা ভুল হবে, বাসি। সেই জন্য তোমাকে মুখে বলার সাহস পাইনি। আমি তোমাকে চিঠিটা ছুড়ে দিয়েছিলাম, কিন্তু চিঠিটা যে তোমার বাবার হাতে পড়বে সেটা আমি বুঝতে পারিনি। সেই জন্য আমি রিয়েলি সরি। তুমি আমাকে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমাকে যে শাস্তি দিতে চাও তুমি দিতে পারো, মাথা পেতে নেই। আমি আপনাকে কোনো শাস্তি দিতে চাই না। আপনার কি মনে হয় এখন আপনার একটু সাহস বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। আমি আগে মনে হয় একটু বেশি লাজুক বা একটু সাহস আমার কম ছিল। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি নন্দিনী। সেটা আমি এখন যেভাবে বলতে পারি তোমাকে মিস করে, কিন্তু তখন তোমাকে মিস করতাম বলতে পারতাম না। কিন্তু এখন সাহস থাকলেও আর একটা সাহস নেই। আমার ইচ্ছে করে কি জানো, যে তোমার হাতটা ধরে আমি যে কোনো জায়গায় চলে যাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার ঝামেলা আছে। আমি কি কি সমস্যা আপনার? আমি বাঁচবো না নন্দিনী। আমার এমন একটা অসুখ হয়েছে যে আমাকে অল্প কিছুদিন সময় দিয়েছে, তারপরে আমি মারা যাব। আমি যদি মারাই যাই তোমাকে আমি কষ্ট দিয়ে লাভ কি? সেই জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আপনি এসব কি বলছেন? আপনি কেন বাঁচবেন না? ডক্টর তাই বলেছে, বাট আই লাভ ইউ। সরি। হ্যাঁ, আই এম সরি। অবস্থা তো মনে হচ্ছে খুবই খারাপ, লাস্ট স্টেজ। কি হয়েছে? স্টমাক ক্যান্সার। ক্যান্সার? কি বলছিস তুই? তুই ঠিক বলছিস তো মুনা? ও কি বলছে? ভাই ঠিক বলছেন তো? মানে সব কাগজপত্র সব দেখেছেন তো ঠিক মতো? হ্যাঁ, আমি তো ভালো করেই দেখলাম। পেশেন্ট কে? আমার ছোট ভাই রায়হান। বন্ধু, আমার ভাইকে তুই বাঁচা। টাকার জন্য চিন্তা করিস না। ওর জন্য আমি বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব বিক্রি করে দেবো। তুই শুধু ওকে সুস্থ করে তোল। আরে কি বলো? তোমার ভাইকে তো আমি কালকেও দেখলাম, একেবারে সুস্থ সবল মানুষ। ও এই ধরনের রোগী হয় কি করে? ও তো আমাদেরও কিছু বলেননি। কদিন ধরে বাড়িতে এসেছে, সবসময় মন মরা হয়ে থাকে। মানুষের কাছে শুনেছি ওনাকে সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছে। বন্ধু, ওকে তুই সুস্থ করে তোল। যদি বিদেশে যেতে হয় আমি ওকে বিদেশে পাঠাবো। ওকে ভালো করে তোল বন্ধু। ভাই, রায়হান আমাদের একমাত্র ছোট ভাই। আপনি দয়া করে একটু ভালো করে সবকিছু দেখেন না। তোমার ভাইয়ের বয়স কত? 40-42 হবে। এই কাগজপত্র যে পেশেন্টের, তার বয়স তো 65। এই যে দেখো দেখো, রায়হান আহমেদ, বয়স 65। ভাই তাহলে কি এটা অন্য কারো? সেটাই তো মনে হচ্ছে। এই অসুখ হলে ওর তো বিছানা থেকেই উঠার কথা না। আমার মনে হয় ওর ফাইল অন্য কারোর সাথে অদল বদল হয়ে গেছে। আচ্ছা, ও এখন কোথায় আছে? আছে মনে হয় আশেপাশে কোথাও। সবার কাছে ক্ষমা চাইয়া বেড়াইতেছে। ওকে এক্ষুনি আসতে বলো। ফোন করো না।